আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রমজানের সুঘ্রাণ পাচ্ছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকদিনের মধ্যেই আমাদের মাঝে রমজান শুরু হতে যাচ্ছে। তো আমার একটা প্রশ্ন, বাচ্চাদের রোজা রাখা কত বছর বয়স থেকে বাধ্যতামূলক? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনি সময় উপযোগী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। তো আমাদের সমাজে মুসলমানদের মধ্যে বিশেষ করে অভিভাবক যারা রয়েছেন, যাদের ঘরে বাচ্চা রয়েছে, তাদের মধ্যে দেখা যায় যে আমার বাচ্চা অনেক ছোট, জি, সে অসুস্থ হয়ে যেতে পারে, বিভিন্ন অজুহাতে তার বাচ্চাকে রোজা রাখায় না, এবং বাচ্চা যদি এমনকি রাখতেও চায় এই ব্যাপারে খুবই উদাসীন দেখা যায় তারপর আমাদের। রাখতে দেওয়া হয় না। রাখতে দেওয়া হয় না, খুবই উদাসীন এই ব্যাপারটাতে, যার কারণে বড় হয়ে সে রোজায় অভ্যস্ততা আর থাকে না। তো এই ক্ষেত্রে ফতোয়ায়ে রজবিজ্ঞার মধ্যে 10ম খণ্ডের 345 নম্বর পৃষ্ঠায় আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি লিখেন যে যখন আপনার বাচ্চার বয়স 7 শেষ হবে, 8 বছরে পদার্পণ করবে, জি, জি, তখন তাকে নামাজের জন্য আদেশ দিন এবং সাথে সাথে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করুন, তাকে রোজা রাখার জন্য উৎসাহিত করতে উৎসাহিত হবে। করুন। আর যখন সে 10 বছর পূর্ণ করবে, 11তে পদার্পণ করবে, তখন তাকে নামাজের জন্য এবং রোজা রাখার জন্য প্রহার করুন, যদি সে রাখতে না চায়। আল্লাহু আকবার। তো আমরা কি করতেছি, আমাদের 11 বছর 12 বছর এমনকি দেখা যায় যে বালেগ হয়ে গেছে, তারপরে আমরা বলতেছি সে ছোট, তাকে রোজা রাখা যাবে না, অসুস্থ হবে, সামনে পরীক্ষা, মানে পড়াশোনায় ক্ষতি হবে। আল্লাহু আকবার। তারা জানতেছে না এটা ফরজ রোজা। তো কত বড় ক্ষতি করছে এই বাচ্চার। সে বড় হয়ে যখন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে আল্লাহ তাআলার কাছে, সে বিচার দিবে যে আমার মা বাবা আমাকে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করে নাই অথবা আদেশ করে নাই, প্রহার করে নাই। তো এক্ষেত্রে আপনার প্রশ্ন অনুযায়ী মূল কথা এটা যে অবশ্যই সন্তানকে যখন সে 11 বছরে পদার্পণ করে 10 বছর শেষ হয়, তখন অবশ্যই তাকে রোজা রাখার ব্যাপারে আদেশ দিতে হবে। সে যদি না রাখে তাহলে প্রহার করতে হবে। জি, ইনশাআল্লাহ। আর যদি এখানে মাসালা একটা রয়েছে রুদ্দুল মুখতারের মধ্যে, যে যদি সে অপারগ হয়, তার স্বাস্থ্যগত সমস্যা থাকে, তাহলে সে রোজা রাখবে না। আর যদি সে রোজা রাখে এবং কোনো কারণে ভেঙে ফেলে, তো তার জন্য রোজা কাজা হবে না। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো কি, সে যদি অসুস্থ থাকে, অসুস্থ থাকে,